শফিকুর রহমান, উনি একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টরাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ, তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় 2.5 শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন, ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসির ঘোষণা দিলে 2.5 শতাধিক ছাত্র জীবন দিতে পারে, এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন। আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য আর কোনো একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম, কিছুই করিনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি, তোমার দাড়ি আছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন।